আমরা ইতিমধ্যে বাফুফে প্রেসিডেন্টের সাথে এবং তাদের যে টিম রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং বেশ কয়েকদিন আগে কথা হয়েছে, পাশাপাশি গতকালকে রাতেও তার সাথে আমার কথা হয়েছে। সো আমরা যেহেতু একটি শর্ট লিস্ট হয়ে এসছে, আপনারা জানেন যে কোচদের তালিকায়, এবং আমাদের আগামী 2 বছরে আমাদের যে খেলাগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের ভবিষ্যৎ ফুটবলটাকে, যেহেতু ফুটবলের যে ক্রেজ বা বর্তমানে ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের যে একটা প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি জরুরি একটি বিষয়। এবং আমি মনে করি সেই প্রত্যাশা পূরণের জন্য আমি এবং আমার সরকার এবং পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশন তারা সবাই বদ্ধপরিকর, এবং আমরা সার্বিক বিচার বিশ্লেষণ করে আমরা সার্বিকভাবে কোচদের সাথে যেভাবে বাফুফের সভাপতি বা আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা কথা বলেছে তাদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আগামী 2-3 দিনের ভিতরেই আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাবো যে কে হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ কোচ, যার হাত ধরে বাংলাদেশের ফুটবল আমরা আশা করছি অনেক দূর এগিয়ে যাবে। সেই ধরনের একটি কর্ম পরিকল্পনা প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা আসলে এগিয়ে যাচ্ছি। সো আপনাদের আরও হয়তো বা 2-1 দিন অপেক্ষা করতে হবে, তারপরেই আপনাদের সেই প্রত্যাশিত যে ফল, যে কিছু আপনারা অপেক্ষামান রয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা বর্তমানে আগামী বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চিন্তা ভাবনা করছি, সেই জায়গায় বর্তমান বাজেটটা কিন্তু একদমই অপ্রতুল আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের বর্তমান সরকার এবং আমাদের বর্তমানে যে পরিচালন যে ব্যয় রয়েছে সেটা অনেক একটি অংশ, বড় অংশ, এবং সেই পরবর্তী যে অংশটি রয়েছে সেখানেও দেখা যায় যে এই অবকাঠামো বা অন্যান্য যে সুযোগ সুবিধার জন্য এটা আসলে মানে শতভাগ মানে সাহায্য করবে বা শতভাগ সেটাকে মানে বাস্তবায়নের জন্য আসলে সেই রকম কোনো সুযোগ আমাদের আসলে নেই। বাট আমরা বর্তমানে চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যে কথা হয়েছে, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা হয়েছে, এবং আমাদের সার্বিকভাবে আমরা আশা করছি যে আমাদের যে কর্ম পরিকল্পনাগুলো রয়েছে এবং সেই কর্ম পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে গেলে আমাদের একটি বাজেটটিকে নতুনভাবে নিয়ে ভাবতে হবে। প্রায় 80 দিনের উপরে, প্রায় 90 ডেজের কাছাকাছি আমরা সরকার গঠন করেছি, এবং 90 ডেজের ভিতরেই কিন্তু ভবিষ্যৎ স্পোর্টস নিয়ে আমাদের কি পরিকল্পনা বা আমরা কীভাবে এগোতে চাই সেটার একটা ছোটোখাটো ধারণা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে। আর স্পোর্টস এমন একটি জায়গা যে আমি রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে, বা আমি যাদেরকে আপনারা আলোচনা করছেন যে অনেক ব্যয়বহুল কোচ বা তাকে এনে আমরা কতটুকু বেনিফিট পাবো বা আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাতারাতি কখনই কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। যে কোনো কোচকে, আমি যখন খেলেছি তখনও আমরা একটি কথা বলেছি, যে কোনো কোচ আসলে তাকে একটা নির্ধারিত সময় দেওয়া উচিত, সেই সময়টা অনুযায়ী তার কাছ থেকে আবার সেই রেজাল্ট আমরা প্রত্যাশা করি। সো আমাদের সামনের যিনি কোচ হবেন সেই কোচকেও আমরা সেই সময়টা দিতে হবে, কারণ সময় না দিলে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা আসলে পাবো না। সো দ্যাট আমার মনে হয় যে আমাদের যে সীমাবদ্ধতা রয়েছে সব কিছু মিলে আমরা আলোচনা করছি। সো আশা করি যে আর 2-1 দিন আপনাদের অপেক্ষা করতে হবে, আপনাদের সেই অপেক্ষা মানের যে পালা সেটাও আসলে শেষ হবে ইনশাল্লাহ। সো একটু অপেক্ষা করেন, আমরা দেখছি কি করা যায় বাকিটা ইনশাল্লাহ।